আপনি কি 4টে অ্যান্টেনা দেখে রাউটার কিনছেন? অনেকেই রাউটার কিনতে গেলে এই ভুলটা কিন্তু করেন। কটা অ্যান্টেনা আছে? একটা, দুটো, 4টে, 3টে? দেখুন, অ্যান্টেনা মানে কিন্তু কোনো যথেষ্ট স্পিড নয়। তাহলে রাউটার কেনার সময় কি দেখবেন? ওয়াইফাই স্ট্যান্ডার্ড, ওয়াইফাই 5 না ওয়াইফাই 6? এটা সব থেকে ইম্পর্টেন্ট। ওয়াইফাই 6 হলে একটু নতুন টেকনোলজি পাবেন। সিঙ্গেল ব্যান্ড না ডুয়াল ব্যান্ড, এটা দেখবেন। শুধু 2.4 গিগাহার্জ না নিয়ে 2.4 গিগাহার্জ প্লাস 5 গিগাহার্জ, সেই রাউটারটা নয় ভালো। ভাবুন আপনার ইন্টারনেট প্ল্যান 50 MBPS, তাহলে ফালতু 3,000 টাকা দিয়ে রাউটার কিনবেন না। কভারেজ এরিয়া 1 রুম, 2 রুম নাকি পুরো ফ্ল্যাট, বাড়ির সাইজ অনুযায়ী রাউটার বেছে নিন। গিগাবিট পোর্ট আছে কিনা? অনেক রাউটারে 100 MBPS এর পোর্ট থাকে, আবার অনেক রাউটারে গিগাবিট পোর্ট থাকে। তো ফিউচারের জন্য যদি আপনি নিতে চান, হয়তো এখন আপনি কম স্পিড ইউজ করছেন, পরে হয়তো বেশি স্পিড ইউজ করবেন, আপনি গিগাবিট নিতে পারেন। তাহলে অ্যান্টেনার কাজ কি? অ্যান্টেনা মূলত সিগন্যাল কভারেজ বাড়াতে সাহায্য করে, কিন্তু স্পিড ডিপেন্ড করে রাউটার টেকনোলজি, ব্যান্ড, আপনার ডিভাইস সাপোর্ট এবং ইন্টারনেট কানেকশনের উপর। ইজি ফর্মুলা, তাহলে সবসময় মাথা রাখবেন, বেশি অ্যান্টেনা মানে বেশি স্পিড না। ওয়াইফাই 6, ডুয়াল ব্যান্ড, গিগাবিট পোর্ট, ভালো কভারেজ, এই সব জিনিসগুলো দেখে রাউটারটা কিনবেন। আপনার রাউটারে কটা অ্যান্টেনা আছে? রাউটারের মডেল কি আছে? কমেন্ট সেকশনে জানান। যদি এই ভিডিওগুলো আপনার ইনফরমেটিভ লেগে থাকে, যদি মনে হয় যে আপনার কোনো কাজে লাগবে, তাহলে কিন্তু আপনি ভিডিওগুলোকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন। ইউটিউবে আমার চ্যানেলটির নাম টেক টিপস উইথ মনোদীপ।